ফেরদৌসী রহমান একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী। প্রায় 5 দশক ধরে তার সঙ্গীত জগতে পদচারণা চলছে। পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক সহ সব ধরনের গানই তিনি করেছেন। 1995 সালে সঙ্গীতে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক, 1977 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক এবং 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তিনি ব্রিটিশ ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দিন। ছোটবেলায় গানে হাতে খড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশি, কাদের জামেরি, গুল মোহাম্মদ খান প্রমুখ সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরমেন্স শুরু করেন। মাত্র 8 বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ফেরদৌসী রহমানের বড় ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। 1956 সালে 26শে জুন ফেরদৌসী রহমান মেট্রিকে স্ট্যান্ড করেন। 1960 সালে আসিয়া নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। 60 ও 70 এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লে-ব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা 250 এর কাছাকাছি। 1948 সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। 1956 সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। 1964 সালের 25শে ডিসেম্বর সন্ধ্যা 7টায় তিনি বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন। 27শে ডিসেম্বর এসো গান শিখি গানের অনুষ্ঠান শুরু করেন তিনি। 1957 সালে তিনি প্রথম গান রেকর্ড করেন HMV থেকে। 1960 সালে ফেরদৌসী রহমান ইউনেস্কো ফেলোশিপ পেয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে 6 মাসের সঙ্গীতের ওপর স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেন। 3টি লং প্লেসহ প্রায় 500টি ডিস্ক রেকর্ড এবং 1.5 ডজনের বেশি গানের ক্যাসেট বের হয়েছে তার মাত্র একটি সিডি বের হয়েছে, এসো আমার দরদি। এ পর্যন্ত প্রায় 5000 গানের রেকর্ড হয়েছে তার। তিনি বাংলাদেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। 1960 সালে রবিন ঘোষের সাথে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনে এসো গান শিখি অনুষ্ঠান পরিচালনা করতেন। 1966 সালের 26শে অক্টোবর হোটেল শাহবাগে তিনি বিয়ে করেন রেজাউর রহমানকে, যিনি একজন যন্ত্র প্রকৌশলী। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ফেরদৌসী রহমানের 2 ছেলে, একজন রুবাইয়াত রহমান, যুক্তরাষ্ট্রের ডালাসে থাকেন, ফেসবুকে চাকরি করেন। রুবাইয়াতের 3 ছেলে মেয়ে, আর ছোট ছেলে রাজিন রহমান, লন্ডনে থাকেন, তিনিও ওখানকার একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন। রাজিনের 2 মেয়ে, আর ফেরদৌসী রহমানের স্বামী রেজাউর রহমান এখন অবসরজীবন যাপন করছেন। তিনি ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার একটা ইন্ডাস্ট্রি ছিল ফিল্টার তৈরির, দেশের একমাত্র ফিল্টার তৈরির প্রতিষ্ঠান। ছেলেরা বাইরে চলে যাওয়ার পর ফ্যাক্টরিও বিক্রি করে দেওয়া হয়। তিনি 1963 সাল ও 1966 সালে রাশিয়া এবং চীনে বেড়াতে যান এবং গান করেন। ফেরদৌসী রহমান নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। আমাদের সঙ্গীত ভুবনে অবদান রাখার জন্য তিনি জাতীয় পর্যায়ে নানাভাবে সম্মানিত হয়েছেন। তার অর্জিত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে লাহোর চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার 1963, প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার 1965, টেলিভিশন পুরস্কার 1975, জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক 1977, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার 1976, 21 পদক 1977। এছাড়াও তিনি নাসিরউদ্দিন গোল্ড মেডেল পুরস্কার, মাহবুবুল্লাহ গোল্ড মেডেল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরস্কার লাভ করেন। 2013 সালে তিনি RTV স্টার অ্যাওয়ার্ডস আয়োজন হতে পরম্পরা পরিবার পদক লাভ করেন। তিনি 28শে জুন 1941 সালে জন্মগ্রহণ করেন। আজ তার জন্মদিন। জন্মদিনে তাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা। ফেরদৌস আজিম, আমার তারকা, প্রতিভার আলো।